আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সাম্প্রতিক 18তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হইল। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে আমি লিখিত পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেহেতু পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেয়া হয়নি, সেহেতু আমি প্রশ্নগুলো খাতায় লিখে ভিডিও আকারে চ্যানেলে দিচ্ছি। যদি কারোর কোনোভাবে প্রয়োজন বা দেখার ইচ্ছা হয় তাহলে ভিডিওটা ভিউ করে দেখতে পারবেন। আর সবাই পরীক্ষা কেমন দিলেন কমেন্টে জানাবেন, যেহেতু আমি লিখিত পরীক্ষা দিয়েছি। আর এবার পরীক্ষাটা সিলেবাস অনুযায়ী বা বিগত পরীক্ষা যেরকম হয়েছে সেই প্রেক্ষাপটে হয় নাই। পরীক্ষাটার প্রশ্নপত্র সম্পূর্ণ নতুন প্যাটার্নে হয়েছে, সেহেতু আসলে আমরা কেউই নিশ্চিত দিতে পারছি না যে কতটা টিকবে বা কত থাকবে, মার্কস কেমন দিবে, এই জিনিসটা কিন্তু বলা যাচ্ছে না। আর যদি আমাদের পূর্ববর্তী সিলেবাস অনুযায়ী বা পূর্ববর্তী প্যাটার্নে প্রশ্ন হতো, আমরা যখন পরীক্ষা দিতাম বই থেকে কমন পাইতাম, কেমন লিখেছি সেটার উপর একটা আত্মতৃপ্তি নির্ভর করতো, প্লাস আমাদের একটা কনফিডেন্স কাজ করতো। আমরা বুঝতে পারতাম যে আমরা প্রশ্নটা কত সুন্দর গুছিয়ে প্লাস বিস্তারিত লিখতে পারছি। এই প্যাটার্নের প্রশ্নটা আমরা কিন্তু কম বেশি সবাই বানাইছি, হ্যাঁ, এটা কিন্তু আমরা বই থেকে হুবহু কমন পাইনি, মানে পাঠানোর কোনো কোশ্চেনও হয় নাই। সো এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট, এটা আমরা কেউই বলতে পারছি না প্রশ্নটা কেমন হবে, মার্কস কেমন দিবে, আমরা কেমন মার্কস পাবো, সেহেতু একটা দুশ্চিন্তা রয়ে গেছে। তো আপনারা কেমন পরীক্ষা দিচ্ছেন বা কি কি সমস্যা ফেস করেছেন বা কি কি মনে করছেন, আপনি আমার এই চ্যানেলটাতে কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমরা একটু কানেক্টেড হই, আমি আনসার করব, আপনাদের কাছ থেকেও পরামর্শ নিব, এই আর কি। তো সেই সুবাদে আমি এখানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের প্রশ্নগুলো খাতায় লিখে আপলোড দিলাম। এখানে 7টা প্রশ্ন আছে, বাকিটা আছে আর এক পৃষ্ঠায় আমি দিচ্ছি। এই হলো বাকি প্রশ্নগুলো। কি বলছে, উদ্বাস্তু ও শরণার্থীর মধ্যে পার্থক্য কি? বিষয়টি উদ্বাস্তু ও শরণার্থী সমস্যার কারণ, বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলে অন্তর্ভুক্ত, বাংলাদেশের জলবায়ুর সাম্প্রতিক ধারা বিশ্লেষণ করো, আর বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদের নাম উল্লেখ করো, বাংলাদেশের বন্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করেন। যারা সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিয়েছিলেন তারা মনে করে দেখেন, এই যে বাংলাদেশের বন্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু হুবহু এরকমই সামাজিক বিজ্ঞানে আসছিল, ভূগোল অংশে আর কি। তো সেই প্রশ্নটাই আবার এখানেও দিয়ে দিয়েছে, কলেজেও দিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনাদের পরীক্ষা কেমন হয়েছে বা কী কী সমস্যা ফেস করেছেন বা কোনো ডাউট থাকলে বা যদি কোনো যেমন প্রশ্নের আনসার করা, তারপর আপনার হচ্ছে ওএমআর শিট ফিল আপ করা, বৃত্ত ভরাট বা লুজ শিটের যে অতিরিক্ত নাম্বার, এটা মূল পেজে কয়টা লুজ শিট নিয়েছেন সেটা উপরে সংখ্যাটা লেখা, এই জাতীয় কোনো কনফিউশন সন্দেহ যদি থাকে আপনি কমেন্টে জানাইতে পারেন, দায়িত্ব সহকারে যেটা যতটুকু আমার জানা আছে প্লাস লিগালি যতটুকু জানি ততটুকু আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত আমরা যতদিন পর্যন্ত নিয়োগ না পাই ততদিন পর্যন্ত চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবেন। আশা করি সাম্প্রতিক আপডেটগুলো পেয়ে যাবেন, বিশেষ করে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই বিষয়ে কিন্তু আমরা ইউটিউব বলেন, গুগল বলেন, আমরা খুব বেশি আমরা ইনফরমেশন পাই না, কারণ আমাদের ফেসবুক গ্রুপগুলোতে দেখা যাচ্ছে এই সাবজেক্টের স্টুডেন্টদের কোনো অ্যাক্টিভিটি নেই বা কোনো পোস্ট দিলেও আমরা কিন্তু কোনো সারা শব্দ পাই না। এই কারণেই আমি আসলে এই সাবজেক্টটা নিয়ে একটু গবেষণা করা শুরু করেছি, এই সাবজেক্টে আপডেট দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আপনারা চ্যানেলটার সাথে থাকবেন, ইভেন আমাকেও আপডেট দেবেন, আপনারাও আপডেট নেবেন। ধন্যবাদ।